চারটে এ আরো আছে, তার মধ্যে সবার প্রথমে ফিজিক্যাল হবে, 7 থেকে 8 দিন পরেই কিন্তু এটা বা এটা হবে। ঠিক আছে, তো জয় হিন্দ অগ্নিবীরের সকল শের এবং শেরনি। দেখো ভাই, এই টপিকে তোমাদেরকে ইউটিউবে এখন কেউ ভিডিও বানাবে না, কারণ এই টপিকে যদি কেউ ভিডিও বানাই তার কিন্তু ভাই ভিউজ আসবে না। কিন্তু দেখো, ভিউজের থেকে ইম্পর্টেন্ট ভাই তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো। ঠিক আছে, তো ভালো করে দেখো, আজকে আমরা আলোচনা করব শিলিগুড়ি এয়ারোর ফিজিক্যাল ডেট কবে, বহরমপুর এয়ারোর ফিজিক্যাল ডেট কবে, কলকাতা এয়ারোর ফিজিক্যাল ডেট কবে এবং ব্যারাকপুর এয়ারোর ফিজিক্যাল ডেট কবে। ঠিক আছে, কিন্তু এর আগে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে 1600 মিটার অনলি 5টা তোমাদেরকে টিপস দিয়েছি। ওই 5টা টিপস তোমরা যদি মেনে চলতে পারো, আমার তরফ থেকে 100% কনফার্ম ভাই, তোমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারো, তোমাদের সকলের রানিং টাইম ভাই এক্সিলেন্ট বা 5 মিনিট 20 সেকেন্ডের নিচে আসবে। ঠিক আছে, তো ভিডিওর লিংক ভাই নিচে দেওয়া আছে, এই 5টা টিপসকে ফলো করে। ঠিক আছে, অনেকে আছে যারা 5-এর নিচে কিন্তু ভাই নিজের রানিং টাইমটাকে নিয়ে এসেছে, সেই জন্যই ভাই ওই 5টা টিপস তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো সকলকে বলছি ভাই, সেখানে যাও এবং এই 5টা টিপস অবশ্যই দেখে আসবে। ঠিক আছে, তো আমরা এবার আলোচনা করব তোমাদের ফিজিক্যাল ডেট কবে। ছোট্ট করে ভিডিও হতে চলেছে, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা একটু করে দেবে ভাই। তার আগে আমরা একটু সিলেকশন প্রসেসটা দেখে নিই যে তোমরা ভাই জয়েনিং এ কবে যাবে। ঠিক আছে, কোন মাসে তোমাদের জয়েনিং হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা অলরেডি কিন্তু এক্সাম পাস করে নিয়েছো, যারা কোনো কারণে করতে পারোনি, নেক্সট ভ্যাকেন্সি কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা ভাই প্রিপারেশন করতে থাকো। ঠিক আছে, তো এক্সাম তোমরা সকলে ক্লিয়ার করে নিয়েছো এবং একটা মজার ব্যাপার দেখো, তোমরা সকলে কিন্তু পার্মানেন্টের যোগ্য, তোমরা কিন্তু পেরাতে যাবার একটা বিশাল সুযোগ পাচ্ছ। কেন দাদা আমরা পেরাতে যাবার কেন সুযোগ পাচ্ছি? তোমরা কিন্তু সকলে 37+ কোশ্চেন কিন্তু ঠিক করেছো। ঠিক আছে, এবং পেরাতে যেতে গেলে যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে এক্সামে আমাদেরকে 25টা কোশ্চেন ঠিক করতে হবে এবং ফিজিক্যালে কিন্তু এক্সিলেন্ট মানে 100 নাম্বার কিন্তু আনতে হবে, তাহলে তোমরা পেরাতে যাবার সুযোগ পাও। কিন্তু তোমরা সকলে যেহেতু 37+ নাম্বার পেয়েছো, তো তোমরা কিন্তু 100% আমি তোমাদেরকে কনফার্ম দিচ্ছি, তোমরা যদি ফিজিক্যালে 100 নাম্বার আনতে পারো, তোমরা সকলে পেরাতে যেতে পারবে। তো প্রসেসটা একটু ভালো করে শিখে নাও। দেখো ভাই, প্রথমে তোমাদের এক্সাম তোমরা ক্লিয়ার করে ফেলেছো, এখানে কিন্তু তোমাদের ঠিক হয়ে গেছে। তারপর তোমাদের ফিজিক্যাল হবে এবং ফিজিক্যালের পরের দিন ভোরবেলা কিন্তু তোমাদের মেডিকেল হবে, মানে ভোরবেলা মেডিকেল শুরু হয়ে যাবে এবং সারাদিন কিন্তু মেডিকেল চলবে। ঠিক আছে, ফিজিক্যাল যেই দিন হবে তার পরের দিন তোমাদের হচ্ছে মেডিকেল, মানে 2 দিনের মধ্যে তোমরা বুঝে যাবে তোমরা সিলেকশন পাবে কি পাবে না। ঠিক আছে, এবার নিয়ে আমাদের জয়েনিং কবে হবে তোমরা সকলে ভালো করে মনোযোগ সহকারে শোনো। এপ্রিল মাস 2026-এর এপ্রিল মাসে তোমাদের সকলের কিন্তু জয়েনিং হবে, যারা এখানে ফিজিক্যাল মেডিকেল পাস করবে। ঠিক আছে, কনফার্ম ভাই তোমাদের সকলের জয়েনিং কিন্তু ভাই এপ্রিল মাসে তোমাদের যে বার্ষিক স্বপ্ন আছে সেটা কিন্তু ভাই সত্যি হতে চলেছে। এবার চলো শুনে নাও তোমাদের ফিজিক্যাল ডেট কবে, ভালো করে শুনে নাও। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে 4টে এ আরও আছে। ঠিক আছে, 4টে এ আরও আছে, তার মধ্যে সবার প্রথমে ফিজিক্যাল হবে শিলিগুড়ি এয়ারও। ঠিক আছে, শিলিগুড়ি এয়ারও আমাদের সবার প্রথমে ফিজিক্যাল হবে। তারপর কোনটা হবে একটু বলে দাও, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তারপর হবে তোমাদের বহরমপুর এয়ারও। ঠিক আছে, এটা দেখো, বহরমপুর এয়ারোর একটা ফ্যাসিলিটি, তুমি যদি ফিজিক্যাল প্লাস মেডিকেল পাস করতে পারো, তাহলে তোমার 99% চান্স তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে, তুমি যত কম নাম্বারই পাও না কেন। এর কিন্তু একটা কারণ আছে, পরবর্তী টাইমে তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো ভাই, তো বহরমপুর এয়ারও, তারপর হবে প্রথমে শিলিগুড়ি, তারপরে বহরমপুর, তারপরে কিন্তু কলকাতাও হতে পারে বা ব্যারাকপুরও কিন্তু হতে পারে। ঠিক আছে, এই দুটোর কোনো ঠিক নেই কোনটা লাস্ট হবে, কিন্তু ভাই পরেই হবে। ঠিক আছে, 7 থেকে 8 দিন পরেই কিন্তু এটা বা এটা হবে। ঠিক আছে, 7 থেকে 8 দিন পরে মানে ভালো করে শোনো, অনেকে ভাই ডাউটে পড়ে যাবে। মনে করো কলকাতা এয়ারও হলো, তারপরে 7 থেকে 15 দিন পরে তোমাদের ব্যারাকপুর এয়ারও কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এমন নয় যে 1 মাস 2 মাস করে লেট হবে, তোমাদের ফিজিক্যাল শুরু হলে ব্যাক টু ব্যাক কিন্তু হতেই থাকবে। ঠিক আছে, ফিজিক্যাল মনে করো 7 দিন হলো, তারপরে 4 দিন এটা হলো, তারপরে 4 দিন এটা হলো, এভাবে কিন্তু তোমাদের কন্টিনিউ হতে থাকবে। এবার দেখো, ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসের 20-21 তারিখ তোমরা ধরে নাও ভাই, 20 থেকে 21 তারিখ, বা তোমরা এক কথায় বলতে পারো নভেম্বর মাসের লাস্ট উইক কি হবে, তোমাদের বহরমপুর এয়ারোর কিন্তু 99% সম্ভাবনা নভেম্বর মাসের শেষ উইকে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। তো সেই রকম ভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের হাতে আর মাত্র 40 থেকে 50টা দিন টাইম আছে, 40 থেকে 50টা দিন। তো আগের ভিডিওটা অবশ্যই দেখবে এবং সেখানে যে 5টা টিপস বলা আছে সেই টিপসকে অ্যাপ্লাই করে ভাই রানিং প্র্যাকটিস করো, যদি এক্সেলেন্ট মারতে চাও, যদি প্যারাতে যেতে চাও।
ঠিক আছে। তারপরে কি হবে, এবার এটার আগে কিন্তু এটা হবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো এটাও কিন্তু ভাই তোমাদের নভেম্বর মাসে ফিজিক্যাল কিন্তু হবে। আর ফিজিক্যাল কিন্তু ভাই নভেম্বর মাসে হবে, ঠিক আছে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এইরকম তারিখে কিন্তু তোমাদের ফিজিক্যালটা হওয়ার পুরো সম্ভাবনা। এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই, যারা ভাই এখনো পর্যন্ত ঝিমিয়ে আছো তোমরা ভাই গুহা থেকে একটু জাগো, তাছাড়া কিন্তু সিলেকশন হবে না। অ্যাডমিট কার্ড পাওয়ার পর যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু এদের থেকে হাজার গুণে পিছিয়ে থাকবে, ঠিক আছে। তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, কলকাতায় আর কবে হবে এরপরে, মানে নভেম্বর মাসে তো হবে না, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের কলকাতায় আরও শুরু হয়ে যাবে। বা এটাও কিন্তু হতে পারে কলকাতার বদলে ব্যারাকপুর এবং ব্যারাকপুরের বদলে কলকাতা, এই দুটো কিন্তু এক্সচেঞ্জ কিন্তু হতে পারে, ঠিক আছে। তারপরে তোমাদের কি হবে, জানুয়ারি মাস নাগাদ কিন্তু একটা ফিজিক্যাল হবেই, জানুয়ারি মাস নাগাদ কিন্তু একটা ফিজিক্যাল ভাই হবেই, ঠিক আছে। ভালো করে শোনো, জানুয়ারি মাস নাগাদ মানে কি জানুয়ারি মাসের একদম শেষ দিকে না ভাই, জানুয়ারি মাসের ফার্স্ট দিকে কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল হবেই, হয় কলকাতা না হলে ব্যারাকপুর। কোনটা হবে বলা তো যাচ্ছে না। তো তোমাদের সকলকে বলছি যারা ভাই প্র্যাকটিস করছে এবং প্যারাতে যেতে যাও, এখন থেকে ভাই এই 5টা টিপসকে ফলো করে তোমরা কিন্তু ভাই প্র্যাকটিস জি জান দিয়ে করতে থাকো। কলকাতায় আরও তোমরা ধরতে পারো তোমাদের ডিসেম্বর মাসে, ঠিক আছে, ফার্স্ট উইকে তোমাদের ফিজিক্যাল হবে, এবং ব্যারাকপুরে আরও তোমরাও কিন্তু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ফিজিক্যাল হবে ভেবেই তোমরা কিন্তু এগিয়ে চলো, তোমাদের হাতে কিন্তু আর ভাই টাইম নেই, ঠিক আছে। ফিজিক্যাল ডেট কবে সেটা জানতে পারলে, তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে তোমরা ভাই সেটা জানতে পারলে। যারা প্যারাতে যেতে চাও তোমাদেরকে বলছি ফিজিক্যালে কিন্তু 100 নাম্বার, মানে রানিং এ হচ্ছে 60 নাম্বার আর পুশ আপে হচ্ছে 40 নাম্বার, টোটাল হচ্ছে ভাই 100 নাম্বার কিন্তু আনতে হবে, তবে তোমরা কিন্তু পার্মানেন্ট মারাতে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ। অনেক বলে দাদা প্যারা তো আমাদের পার্মানেন্ট নয়, আরে ভাই 4 বছর পর সবার প্রথমে পার্মানেন্টের সুযোগ কিন্তু তোমরাই পাবে, ঠিক আছে। তারপর বাদ বাকি অগ্নিবীর যারা আছে তাদের কথা কিন্তু ভাবা হবে, ঠিক আছে। তো দেখো ভাই পেনশনের সুযোগ সুবিধা যদি নিতে চাও তাহলে কিন্তু ভাই প্যারাতে যেতেই হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং নতুন হলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস, জয় হিন্দ, বন্দে মাতরম।